رحمة الله على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وسلم. جزا الله عنا محمد صلى الله عليه وسلم. جزا الله عنا محمد صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার শুকরিয়া আমরা প্রোগ্রামে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে তারকুন নবী হুজ্জিয়ত ও দালালত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজ না করা আসলে তার হুকুম কি হবে? নবীজি করেন নাই তাহলে আমরা করতে পারবো না, নাকি ভিন্ন কোনো বিষয় এখানে আছে? এটা মুস্তাহিদ ইমামদের আকওয়ালের আলোকে আমরা বোঝার চেষ্টা করব। আমাদের অনেক শিক্ষিত মহল, দেশের সর্বোচ্চ শিক্ষিত মহল থেকেও মিলাদের বিরোধিতার সামনে বলা হয় নবী করেননি, সাহাবী করেননি, পুরনো সালাসাই করেননি, আমরা কেন করবো? তখন আমরা আমাদের যাদের খুব বেশি পড়াশোনা নাই, বড়দের এই ধরনের কথা আমরা খুব বিষণ্ণ হয়ে যাবে। ওনারা যদি বলে নবী করেনি, সাহাবী করেনি, আমরা কেন করবো? তাহলে তো বোধ হয় যেহেতু নবী সাহাবী করেনি, আমাদেরও না করেছে। এই জন্য তরকের মাসালাটা আমাদের বোঝা একটা সকলেরই মৌলিক দায়িত্ব, এলমি দায়িত্ব। তর্ক নবী এই বিষয়ে খুলাসা বক্তব্য হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ না করা সেটাদের নিষিদ্ধতার দলিল হবে কিনা, এটা নিয়ে আইম্মায়ে কেরামদের মাঝে কয়েকজনের সাথে জুমহুরের ইখতিলাফ, কয়েকজন ইমামের সাথে জুমহুর ইমামের ইখতিলাফ। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 321 হিজরিতে ওফাত, ইমাম আবু বকর আল-বাসসাস 370 হিজরিতে ওফাত, ইমাম শামসুল আলমা সারাকসি 490 হিজরিতে ওফাত, ইমাম ইবনে কুদামা 620 হিজরিতে ওফাত, ইমাম ইবনে দাকিক ইল-ঈদ 702 হিজরিতে ওফাত, ইমাম ইবনে বাত্তাল 449 হিজরিতে ওফাত, ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরিতে ওফাত, ইমাম ইবনে মুকলি 763 হিজরিতে ওফাত, ইমাম মুহাম্মদ বিন আব্দুল বাকির জুরকানি মালিকি 1099 হিজরিতে ওফাত, ইমাম মানসুর বিন ইউনুস আল-বুহুতি 1051 হিজরিতে ওফাত, ইমাম শাওকানি 1250 হিজরিতে ওফাত, ইমাম সানানি 1182 হিজরিতে ওফাত। ইমাম সানানি সহ উম্মতের জমহুর ইমামের মতে তা নিষিদ্ধ দলিল। মুস্তাহিদ ইমামদের থেকে অধিকাংশ বলতে একেবারে 98% মুস্তাহিদ ইমামদের মত হলো যে নবীজির কোনো কাজ না করা এটা উম্মতের জন্য নিষিদ্ধ হওয়ার দলিল হবে। ভিন্ন দলিলের মাধ্যমে এটি প্রমাণ করতে হবে যে কাজটি নিষিদ্ধ হলে তিনি এটি ছেড়ে দিয়েছেন। নিষিদ্ধ হওয়ার জন্য আলাদা দলিল লাগবে, যেখানে স্পষ্ট দলিলের দ্বারা বোঝা যায় যে এটা নিষিদ্ধ। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অধিক গুরুত্বপূর্ণ অধিক উত্তম কাজে ব্যস্ত থাকার কারণে অপেক্ষাকর কম গুরুত্বপূর্ণ কম উত্তম এমন অনেক কাজ ছেড়ে দিয়েছে। একটা আলা মুস্তাহাবকে ধরার জন্য স্বাভাবিক মুস্তাহাবকে নবীজি ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়াটা এই জন্য কি হবে না, নিষিদ্ধতার দলিল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ ছেড়ে দিলেই যদি কাজ নিষিদ্ধ হয়ে যায়, তাহলে তো এসব অপেক্ষাকর কম গুরুত্বপূর্ণ কম উত্তম মুস্তাহাব এমন অনেক কাজে নিষিদ্ধ হিসেবে পরিগণিত। অন্যদিকে ইমাম সামানি 489 হিজরিতে ওফাত, আল্লামা ইবনে তাইমিয়া আর জিকিরকার ইলমি প্রতিষ্ঠাতা 728 হিজরিতে ওফাত, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 752 হিজরিতে ওফাত। এই সহ কয়েকজন ইমাম মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ না করলে ছেড়ে দিলে সেটা ওই কাজে নিষিদ্ধতার দলিল। তারকুন নবীর প্রকারভেদ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ না করা এটা কোন হুকুমের অন্তর্ভুক্ত হবে? বিষয়টি নিশ্চিতভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি তা এড়িয়ে গেছেন। একে বলা হয় আত-তারকুল মাকসুদ। নবীজির সামনে একটি বিষয় ছিল, তারপরও তিনি এড়িয়ে গেছেন, এটাকে বলা হয় আত-তারকুল মাকসুদ। হাজরা নবীর সামনে আসেনি, নবীর সামনে যে বিষয়টা ছিল না ওটাকে যদি ছেড়ে দেন, ওটা তো তারকুল মাকসুদ না, হয়তো বলতে পারি তারকে গায়রুল মাকসুদ। যেমন সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর নফল নামাজ পড়তেন, কিন্তু কখনো তিনি ফরজ নামাজ পড়েননি। তিনি সবসময় কি নফল নামাজ সফরে বাহনে পড়তেন, কিন্তু কখনো ফরজ নামাজ পড়েননি। আর এটা তো সম্ভব না যে সফরে কখনো ফরজ নামাজ পড়তে হয় নাই, তাহলে তো
বোঝাই যাচ্ছে যে সফরের বাহনের উপর ফরজ নামাজ আদায়ের বিষয়টি তিনি ইচ্ছা করেই এড়িয়ে গেছেন। ইচ্ছা করে তিনি এড়িয়ে গেছেন বাহনের উপরে ফরজ নামাজ পড়া থেকে। আবার যখন মদ পান হালাল ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পান করা থেকে বিরত গেছেন। এটি তিনি ইচ্ছা করে এড়িয়ে গেছেন, কেননা এমনটি তো সম্ভব নয় যে তিনি আসলে মদ হালালের বিষয়টি জানতেন। এটা তো নবীজিও জানতেন, যখন মদ হারাম হয়নি তখন মদ যে হালাল হারাম না এটা তো নবীজিও জানতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মদ নামক কোনো জিনিস উপস্থিত ছিল না, এটাও তো কি না সম্ভব না। তাহলে একটা হলো আত্মাতুল মাকসুদ, ইচ্ছা করে এড়িয়ে যায়। দুই, বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি তা এড়িয়ে গেছেন এমনটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বরং বিষয়টি কোনো কারণে নবীজির সামনে উপস্থিত ছিল না বা তিনি এই ব্যাপারটি নিয়ে ভাবেননি এমনটি মনে হয়। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওযু করে নিয়মিত ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। তো নবীজি তো ওযু করছেন, কিন্তু নবীজি তো কখনো ওযু করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ঘোষণার আগে নবীজি কখনো করতেন বলে কোনো রাওয়ায়াতে পাওয়া যায় না। অথচ এর পূর্বে নবীজি কখনোই এমন আমল করেননি এবং সাহাবায়ে কেরামকেও এই ধরনের, অর্থাৎ ওযু করার পর নামাজ পড়তে নবীজি বলেন। ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার ব্যাপারটি নবীজির সামনে উপস্থিত ছিল বা এই বিষয়টি তার মনে থাকা সত্ত্বেও তিনি নিজেও করেননি, অন্যদেরকেও করতে বলেননি। এমনটা নিশ্চিতভাবে কখনোই বলা যাবে না। আবার তিনি একটি গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। একটা খেজুর গাছ ছিল মসজিদে নববীতে, তার সাথে সাথে ধরে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। এক সাহাবী নবীজিকে মিম্বার বানায় দিলেন। এখন নবীজি মিম্বারে উঠার আগে যে কদিন মিম্বার ছাড়া আলোচনা করলেন, খুতবা দিলেন, তাহলে এটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন নাকি আসলে বিষয়টা ভাবেন? বিষয়টা নবীজি ভাবেন নাই যে মিম্বারে বসলে খেজুর গাছ আছে যে মিম্বারে বসাটা ভালো। আরেকজনে খেয়াল করছেন, নবীজি বলতেন ঠিক আছে মিম্বার বানাই। যে ধরনের তারকুন নাবির ব্যাপারে ইখতিলাফ, এখন কোনটা নবীজি ইচ্ছা করে যেটা ছেড়ে দিয়েছেন সেটা নিয়ে ইখতিলাফ, নাকি যে নবীজির সামনে উপস্থিতি ছিল না অথবা নবীজি নিজ থেকে ভাবেন নাই, সেটা ওই তরফ নিয়ে ইখতিলাফ হবে। কোনটা নিয়ে ইখতিলাফ? ইসলামী শরীয়তের মূল উৎস 4টি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংশ্লিষ্ট বিষয়কে সুন্নাহ বলা হয়। সুন্নাহ শিরোনামের অধীনে 3টি জিনিস অন্তর্ভুক্ত: কাউল, ফেল, ইকরার। আমরা যখন হাদিসের সঙ্গে সুন্নাহর সঙ্গে পড়ি তখন আমরা দেখি কাউল নবীজির কওল, নবীজির কথা, নবীজির কাজ, নবীজির স্বীকৃতি। তারপর নবী মূলত ফেলের অন্তর্ভুক্ত। উসুল ফিকহের আলোচনা অন্তর্ভুক্ত। এই জন্য আমরা যখন উসুলের ফিকহ পড়বো তখন এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট। ইমাম আবু বকর আল-জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্না ফাআলাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া কাবিরুহা মানায়া। নবীজির কাজগুলো 2টা মানাকে ধারণ করে। আল আখযু ওয়াত তারক, একটা করা আর একটা না করা। এখন প্রশ্ন হলো কোন ধরনের তার ফেলের অন্তর্ভুক্ত হবে? এইভাবে ইমাম বদরুদ্দিন জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আত-তারকু ফাইলুন ইযা কুসিদা। যখন ফেলটা না করা তখনই তরক হবে। কোনো কাজ না করাটা তখনই ফেলের অন্তর্ভুক্ত হবে যখন ওই কাজটা করার ইচ্ছা থাকা সত্ত্বেও তরক করা হয়েছে। কোনো কাজ না করা তখনই ফেলের অন্তর্ভুক্ত হবে যখন তা ইচ্ছাকৃত ভাবে কি ছেড়ে দেওয়া হয়। যা আমার সামনে আসছে, আমি দেখেছি, আমার এটা করার সুযোগ ছিল, তারপরে ইচ্ছা করে আমি করিনি। এটি হলো কি আত-তারকুল মাকসুদ। ইমাম ইবনে আমির হাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আত-তারকু ফাইলুন ইযা তরাবাতুন নাফস। যখন ইচ্ছা করে ছেড়ে দিবে তখন এটাকে কি বলা হবে? তরক বলা হবে। কোন বিষয় যদি হৃদয় উদ্রেক না হওয়ার কারণে ছুটে যায় তাহলে তা কিন্তু ফেলের অন্তর্ভুক্ত হবে না। তাহলে তরক ফেলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্ত কি? মনে চাওয়া, মনের কাজটা করার সুযোগ থাকা, মনে চাওয়ার সুযোগ থাকা। এখন কারো যদি করার মনেই না হয়, কাজটা করার ইচ্ছেই নেই, তাহলে এরপরে সে ছেড়ে দিচ্ছে, এটা তরক হবে না। তরকের মাকসুদ হলো কাজও আছে, করার ইচ্ছেও আছে, এরপরে করে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়া, এটাকে কি বলে? তারকে মাকসুদ। যে কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত না থাকা বা না ভাবার কারণে তিনি করেননি সেটি ফেলের অন্তর্ভুক্ত হবে। নবীজির সময়ে যে কাজটা ছিল না সেটা তরকের অন্তর্ভুক্ত।
অথবা নবীজি এই বিষয়টি নিয়ে ভাবেননি, মনে করেননি, এটাও তর্কের অন্তর্ভুক্ত হবে। কওল ও তাকরীর অন্তর্ভুক্ত হওয়ার তো প্রশ্নই আসে না। যত কওল তাকরীর তো পরে, নবীজির ফেইলেরই অন্তর্ভুক্ত হতে পারে না উপস্থিত না থাকার কারণে। সুতরাং যে কাজ নবীজির সামনে উপস্থিত না থাকার দরুন তিনি করেননি, তা না করা আমাদের জন্য সুন্নাহ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো প্রশ্ন আসে। তাহলে আমরা তর্কে সুন্নত বলতে কোন তরকটা বুঝবো? ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, ইচ্ছা করে নবীজি কোন কাজ যদি ছেড়ে দিয়েছেন, এটাকে বলে তর্কে মাকসুদ। এই তর্কে মাকসুদের হুকুম কি হবে? জমহুর বলেছেন তর্কে মাকসুদ দ্বারা কখনো নাহি হবে না, তর্কে মাকসুদ দ্বারা এটা কখনো নিষিদ্ধতার দলিল হবে না, তর্কে মাকসুদ দ্বারা নিষিদ্ধ হওয়ার দলিল হবে না। আর দুই তিনজন কয়েকজন ইমাম বলছেন তর্কে মাকসুদ নিষিদ্ধতার দলিল হবে। দেখেন মুস্তাহিদিন ইমাম এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা আয়াত এবং নবীজির হাদিস থেকে তারা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা তোমাদের কাছে নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, আর যা থেকে বিরত থাকতে নবীজি নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। নবীজি যা নিষেধ করেছেন, আল্লাহ আল্লাহ তাআলা বলেন না ওয়ালাম ইয়াকুল ওমা তারাকা, আল্লাহ তাআলা এই কথা বলেন না ওমা তারাকা, নবীজি যা ছেড়ে দিয়েছেন তা থেকে তোমরা বিরত থাকো। নবীজি বলে আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূল, নবীজি বলে না মা তারাকাকুমুর রাসূল, নবীজি যা ছেড়ে দিয়েছেন সেটা তোমরা করতে পারবা না, এটা কিন্তু আয়াতে বলা হয়। বরং আয়াতে বলা হয়েছে নবীজি যা নিষেধ করেছেন তা তোমরা করতে পারবা না। আয়াতটির ব্যাখ্যা ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওয়াস্তুমবিতা মিনাল আয়াতি আন্না উজুবাত তারবিয়া তাওয়াক্কাফু আলা তাহাক্কুকিন নাহি। নাহি আসলেই তরকটা কি হবে? আবশ্যক হবে, ছেড়ে দেওয়াটা আবশ্যক হবে। যদি নাহি আসে, নবীজির পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে যদি কোনো নিষিদ্ধতার দলিল পাওয়া যায়, তাহলে ওটা নিষিদ্ধ হবে। শুধু মুতলাক তরকের মাধ্যমে কখনো নবীজির না করাটা, নবীজির তরকটা পরবর্তীতে নিষিদ্ধ হওয়ার দলিল আছে। ওয়ালা ইয়াকফি ফি আদামুল আমর, ওয়ালা ইয়াকফি যথেষ্ট হবে আদামুল আমর, তিনি যেহেতু করতে বলেননি তাই একটি নিষেধ, এমনটি বলা ঠিক হবে না। নবীজি আমাদেরকে মিলাদ পড়তে বলেন নাই, যেহেতু নবীজি পড়তে বলেন নাই এই জন্য মিলাদ পড়া যাবে না, এটা বলা যাবে না। নবীজি নিষেধ করতে হবে। তাহলে আপনি যদি কোনো কাজকে নিষেধ করেন তাহলে সেটা নিষিদ্ধ হবে। আর যদি নিষিদ্ধ করা না হয়, আপনি একটা কাজ করেন নাই তাই বলে কেউ করবে না, আর নবীর ক্ষেত্রে তো তর্কে মাকসুদ দলিল হয় না, সাহাবী তাবি উন্নতের ক্ষেত্রে তো আরো সহজ বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বুখারীর ৭২৮৮ নং হাদিস, ওয়ামা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতা'তুম, আমি তোমাদেরকে কোনো কাজের আদেশ করলে তোমরা সামর্থ্য অনুযায়ী পালন করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, যদি কোনো কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করি তাহলে তোমরা এর থেকে বিরত থাকবে। আদেশ আসলে মেনে চলবা, নিষেধ আসলে বেঁচে থাকতে হবে। আদেশও নাই নিষেধও নাই, এখানে কিন্তু এটার কথা নেই। তাহলে নবীজি যেটা আদেশ করছেন সেটা করতে হবে, নবীজি যেটা নিষেধ করছেন সেটা করাই যাবে না। আর যে কাজের ক্ষেত্রে আদেশও না নিষেধও নেই, সেখানে কিন্তু এটা বলা হয়, সেটা দলিলের মাধ্যমে, অন্য কোনো দলিলের মাধ্যমে সত্যায়ন হবে। আব্দুল্লাহ বিন সিদ্দিক আল গুমারি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস উল্লেখ করে বলেন, ওয়ালাম ইয়াকুল মা তারাকতু ফান্তাহু আনহু ওয়া তারকু লা ইউফিদু তাহরিম। হাফেজ আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল গুমারি তিনি বলেন, নবীজি বলেন আমি যা ছেড়ে দিয়েছি তা থেকে তোমরা বিরত থাকো, বরং নবীজি বলেছেন আমি যা নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো। অতএব নবীজির ছেড়ে দেওয়াটা কখনো তাহরিমের হুকুম দিবে না। ইমাম আবু জাফর তহাবী রহমাতুল্লাহ আলাইহি ৩২১ হিজরিতে ওফাত, তিনি বলেন ওয়ালাইসা ফি তারকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu fiha ay dakhil al-Ka'bah dalilun ala annahu la yajuzu as-salatu fiha। নবীজি কাবার ভিতরে নামাজ পড়েন নাই, অতএব এটা দ্বারা দলিল দেওয়া যাবে না যে কাবার ভিতরে নামাজ পড়া নিষেধ। কাবার ভিতরে নামাজ পড়া নিষেধ, এটা দলিল হিসাবে এটা বলা যাবে না যে নবী যেহেতু পড়েন নাই আমরাও কি করতে পারবো।
ইমাম আবু বকর জাসসাস হানাফি রাহমাতুল্লাহ আলাইহি 370 হিজরি তওবাত তিনি বলেন লাইসা ফি যাহিরি তারকি দালালাতুন আলা হুকমিহি ফি নাফসিহি। তরকের মধ্যে কোনো হুকুম নেই, করারও কোনো হুকুম নেই, না করার কোনো হুকুম নেই। নুজুবি না নুজুবি না ওই বাহাতি জায়েজ নুজুব আবশ্যক এই জাতীয় কোনো হুকুম তরকের মধ্যে নেই। এগুলো উসুলবিদদের আলোচনাটা কি। আর আমরা দেশের সর্বোচ্চ জ্ঞানী মহল থেকে যারা এই জাতির আলেমদের নেতৃত্ব দেন, তারা যখন বলেন নবীজি করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবে করে নাই, আমরা কেন করি? তো নবীজির না করাটা কি আমাদের জন্য না করার দলিল? উসুলবিদগণ কি এটা বলেছেন আমাদেরকে? ওনারা তো বলছেন নবীজি যদি ইচ্ছা করে ছেড়ে দেন সেটাই আমাদের জন্য দলিল হবে। ছেড়ে দেওয়াটা আমাদের জন্য দলিল না। নবীজি বলতে হবে যে এটা কুরবান, তাহলে এটা নিষিদ্ধতার দলিল। শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ আলাইহি 490 হিজরিতে অবাক তিনি বললেন আল ফাইরুক ইসমান আফজুল ওয়াতার করা না করা। সুম্মা হাদু কিসমে আফআলি ওয়া হুয়া তারকু লা ইয়াজিবুল ইত্তিবা আলাইনা ইল্লা বিতাবি। নবীজির না করা এটা আমাদের জন্য না করা আবশ্যক হবে না দলিল ছাড়া। যদি কোনো দলিল থাকে তাহলে সেটাই আমাদের জন্য আবশ্যক। বা কাযালিকাল কিসমুল আখার, অতএব নবী করলে আমাদের উপর আবশ্যক হবে। নবীজি কোন একটা কাজ যদি করে ফেলেন, করার সাথে সাথে এটা দ্বারা ওয়াজিব সাব্যস্ত হবে না, সর্বোচ্চ জায়েজ সাব্যস্ত হতে পারে। আর বাকি মারাতিগুলো আহকামের বাকি স্তরগুলো নির্ধারণ করতে হলে ভিন্ন দলিল। ইমাম ইবনে দাকিক রাহমাতুল্লাহ আলাইহি 702 হিজরি তওবা তিনি বলেছেন তারকু বিদালিল আলালেন কেন, যে নবীজি কোনো কাজ না করাটা নিষিদ্ধ হওয়ার কি হবে না দলিল হবে। ইমাম ইবনে কুদামা আল-হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি 720 হিজরি তওবা তিনি বলেন তারপর নবী লা ইয়াদুল্লু আলাল কারাহা, নবীজির কোনো কাজ না করাটা মানে ইচ্ছা করে যেটা ছেড়ে দিয়েছেন, ওই ইচ্ছা করে ছেড়ে দেওয়াটা কোনো কাজ মাকরুহ হওয়ার দলিল না, নিষিদ্ধতার দলিল না। ফাইনা নবিয়্যাত ক্বাদ ইয়াতরুকুল মুবাহ ইয়াতরুকুল মুবাহ কামা ইয়াফআলু, নবীজি অনেক সময় জায়েজ কাজও ছেড়ে দিয়েছেন যেমনি ভাবে তিনি জায়েজ কাজ করেছেন। ইমামদের মূল্যায়নটা কেমন তরকের ব্যাপার, আর আমরা আন্দাজে বলে দিই, মানে এগুলা আমরা কিভাবে বলি আমাদের তো আসলে বুঝে আসে না। দেশের সর্বোচ্চ জ্ঞানী মহৎ থেকে যদি বলে যে নবীজি করে নাই, সাহাবী করে নাই, তাবি করে, আমরা কেন করবো? এই কথাটা আপনি 6 তাসবিহ 12 তাসবিহ সময় বলেন না কেন? মুনাজাতে মাকবুল পড়ার সময় বলেন না কেন? মোল্লা আলী কারীর হিজবুল আজম পড়ার সময় বলেন না কেন? ইল্লাল্লাহ জিকির করার সময় বলেন না কেন? শুধু মিলাদের ক্ষেত্রে এটা বলেন। আর একজন আলিম এই কথা কি বলতে পারে? কোন আলিমের মুখেই তো শোভা পায় না যে নবী করে নাই, সাহাবী করে নাই, আমরা কেন করবো? আরে ভাই, যে কাজটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন সেটাই দলিল না। যে কাজটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন সেটাই তো আমাদের জন্য দলিল হচ্ছে না। উসুল ভিতরে তো এমনটাই বলতেছে, নাকি ওনাদের চেয়ে আমরা বেশি দিন বুঝতে মালা হয়? ইমাম ইবনুল বাত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন 449 হিজরিতে অবাক ফাআলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাজাররাদা আনিল কারায়েন ওয়া কাযা তারকু লা ইয়াদুল্লু আলা উজুবিন ওয়ালা তা'রিফ। নবীজির কোন কাজ করা অথবা না করা এটা তার উজুবও বুঝাবে না, নাহিও বুঝাবে না। নবী একটা কাজ করছেন তাই বলে এটা ওয়াজিব হবে না, নবীজি একটা কাজ ছেড়ে দিয়েছেন তাই বলে এটা নিষেধ হবে না। কত বড় বড় ইমামদের মন্তব্য এই ব্যাপারে। ইমাম ইবনুল মুফলি হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি 763 হিজরি তওবা তিনি বলেন ওয়াজু কারাতি তাতাউই ক্বাবলা সালাতিল ঈদ, অর্থাৎ ঈদের নামাজের পূর্বে আমরা যে দলিলটা প্রসিদ্ধ যে এশাকের নামাজ পড়া যাবে না, কোনো নফল পড়া যাবে না, এই ক্ষেত্রে যে দলিলটা প্রসিদ্ধ সেটা হলো নবীজি পড়েন নাই। তুমি বলতেছেন ফিহি নাযর, এই দলিলটার মধ্যে কি আছে? সমস্যা আছে, আলোচনার প্রয়োজন আছে। লিআন্না আদামাল ফিল লা ইয়াদুল্লু আলাল কারাহ, নবীজি করেন না এই জন্য এটা কারাহাত হবে না। ওয়াতারকুল মুস্তাহাব্বি লিমুস্তাহাব্বিন আওলা মিনহু, অপেক্ষাকর বড় মুস্তাহাবের জন্য অনেক সময় কি নবীজি ছোট মুস্তাহাব ছেড়ে দিয়েছেন। লা ইয়াদুল্লু আলা আন্নাল মাতলুবা লাইসা মুস্তাহাব, নবীজি যে বড় মুস্তাহাবটা আমল করেছেন এটা দ্বারা তো এটা বলা যাবে না যে ছোট মুস্তাহাবটা মুস্তাহাবি, এমনটা তো বলা যাবে। ইমাম মানসুর বিন ইউনুস আল বুহুতি রাহমাতুল্লাহ আলাইহি 1051 হিজরিতে অবাক তিনি বলেন অত্যাবুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদুল্লু আলাল কারাহ, নবীজির ছেড়ে দেওয়াটা কখনো মাকরুহ বুঝাবে না, নিষিদ্ধ তো বুঝাবে না। ফাইনাও কায়াতুল মুবাহ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বৈধ কাজকেও ছেড়ে দিয়েছেন। এছাড়া আরো অনেক ইমাম এটা স্পষ্ট করেই বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ না করা সরাসরি সেই কাজের নিষিদ্ধতার দলিল হবে না। ইমাম সামানি রহমতুল্লাহ আলাইহি 489 হিজরি তওবা
তিনি বলেন ইজা তারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান মিনাল আশিয়াই ওয়াজাবা আলাইনা মুতাবাআতাহু ফি। নবীজি যদি ইচ্ছা করে কোনো কাজ ছেড়ে দেন সেটা আমাদেরকে ছেড়ে দিতেন। আলা কারান্না লাম্মা কদ্দামা লাম আন্নাহু লাম্মা কুদ্দিমা ইলাইহি তাব্বু ফামসাকা আনহু আসহাবু ওয়া তারাকুহু ইলা আন ক্বালা লাহুম ইন্নী ওয়াফিহি ওয়া আযিনা লাহুম ফি তানাউলিহি। নবীজির সামনে দব, এক ধরনের ষান্ডার মতো একটা প্রাণী, রান্না করে নবীজিকে খেতে দেওয়া হবে। নবীজি এটা নিলেন না, এটা দেখে দেখে সাহাবায়ে কেরাম ওই প্রাণীটা খেতে নিলেন। তখন ইমাম সামানি বলতেছেন এই যে নবীকে দেখেই তারা তরক করছে, নবীজির তরক দেখেই সাহাবায়ে কেরাম তরক করছে। তাহলে বোঝা গেল নবীজির তরক কি? নবীজি যদি ইচ্ছা করে কোনো কিছু ছেড়ে দেন সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে এই হাদিসের দলিল পর্যালোচনা করতে গিয়ে হাফিজ আব্দুল্লাহ বিন সিদ্দিক আল গুমারি রাহমাতুল্লাহ قلت جوابه عليه السلام بأنه ليس بحرام يدل على أن تركه لا يقتضي تحريم فلا حجة له في الحديث بل الحجة فيه عليه। হাফিজ আব্দুল্লাহ বিন সিদ্দিক আল গুমারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাহাবায়ে কেরাম যখন দবটা নিলেন না নবীজি দেখা দেখি, তখন নবীজি বললেন তোমরা নিলা না কেন? এটা তো হারাম না, আমার এলাকার লোকেরা খায় না, এই জন্য এটা আমি খাই। তাহলে নবীজি তো বুঝালেন যে আমার তরফ দেখলেই তোমরা তরফ করতে পারো, বরং তোমরা তরফ করতে হলে ভিন্ন দলিল লাগবে। এখানে নবীজি স্পষ্ট করে দিয়েছে আমার এলাকার লোকেরা খায় না, এই জন্য আমি এখানে হয়তো তোমরা খেতে পারো। তো নবীজির তরফকে তো নবীজিই নিষেধ করে দিলেন যে আমি তরফ করলে তোমরা তরফ করতে পারো না। এরপরে আমরা যারা নুরুল্লাহ পড়েছি সেখানে তো আছে বলে নেয়ালের মাসালা, সময় বিশালের মাসালা। নবীজি যখন সময় বিশাল শুরু করলেন সাহাবায়ে কেরাম দেখা দেখি সময় বিশাল শুরু করছে। কি তোমরা রোজা রাখা আইয়ুকুম মিসলি ইউতিউনি রাব্বি ওয়া ইয়াসকি, আরে তোমরা আমার মতো কে আছো যে আমার রব তো আমাকে খাওয়ায় পান করায়। নবীজি নামাজের মধ্যে জুতা খুলে ফেলছেন, দেখে দেখি সাহাবায়ে কেরাম পায়ের থেকে জুতা খুলে ফেলছেন। নবীজি বললেন মা আমালাকুম আলা কুল্লি নিআলিকুম, তোমরা জুতা খুললা কেন? আরে জিবরিল আলাইহিস সালাম আমাকে বললো যে আমার জুতার মধ্যে না পাকায়, সেই জন্য আমি খুলেছি। আমার গোনা দেখে তোমরা খুলে ফেলবা, তোমাদেরকে তো ওহী করে না। তাই আমরা যে বলছেন নবীজি কোন একটা কাজ করলেই সেই কাজটা উম্মতের উপরে আবশ্যক হবে না যদি ভিন্ন কোনো দলিল না থাকে। নবীজি সোমবারে রোজা রেখেছেন, অতএব জন্মদিন রোজার মাধ্যমেই রাখতে হবে, এটা কিন্তু আবশ্যক হবে না, এটার জন্য আলাদা দলিল। এই জন্যই আমরা বলেছি সোমবারে রোজা রাখার মাধ্যমে জন্মদিন পালন করা, এটার অর্থ এটা নয় নবীজি এটা তাইন করে দেন না যে রোজার মাধ্যমেই করতে হবে। নয়তো ইমামরা বুঝতেন, আর ইমামদের চাইতে তো আমরা শরীয়ত একটু বেশি বুঝা, তাদের সমান বুঝা, তাদের কাছাকাছি বুঝা হতো সম্ভব, তাদের সাথে আমাদের ইলমি দূরত্ব তো অনেক বেশি। আল্লামা ইবনে তাইমিয়া তিনি বলছেন আইয়াকুনা মা তারাকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাত মুক্তাদায়াতু ফালিহি ওয়া মা যালিকা লাম ইয়াফআলু, যে কাজটা নবীজি করার সুযোগ ছিল তারপরও করেননি, যে কাজটি নবীজি করার সুযোগ ছিল তারপরও নবীজি করেননি, এমন তরফ আমাদের জন্য আবশ্যক। নবীজির যে কাজটা করার সুযোগ ছিল অথচ তিনি করেননি, তাহলে আমাদেরও সুযোগ থাকা সত্ত্বেও এই কাজ আমরা কি করতে পারবো না। আল্লামা ইবনে তাইমিয়ার এই মূলনীতিটা একেবারে ভুল, এটা আমরা বলি না, মুস্তাহিদ ইমামরাই বলছেন এটা একেবারে ভুল কথা। কেন ভুল কথা দেখেন, কারণ সাহাবায়ে কেরামের এমন বহুত আমল ছিল যেটা নবীজি করেন নাই, তাবিঈদের বহুত আমল ছিল যেটা সাহাবীরা করেন নাই। যেমন দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওযুর পর 2 রাকাত নামাজ পড়তেন, নবীজি তো এটা তরক করেছেন, নবী ওযু করছেন নামাজ পড়েন নাই, তো বেলাল রাদিয়াল্লাহু পড়লেন কেন? উনি তো নবীজির তরককে তো অনুসরণ করেন নাই, উল্টা উনার নামাজ পড়াতে নবীজি স্বীকৃতি দিয়ে তাহিয়াতুল ওযুকে সুন্নাত বানায় দিলেন, মুস্তাহাব বানায় দিলেন। তাহলে তো তরক তো সাহাবায়ে কেরামের কাছে তো হুজ্জত ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সব সময় টানা রোজা রাখতেন এবং 1 রাকাত বা 2 রাকাতে কোরআন খতম করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক টানা রোজা রাখতেন, নবীজি কি কখনো এক টানা রোজা রেখেছেন? না, এক টানা রোজা রাখা নবীজি তরক করেছেন। এখন এটার কারণ কি নবীজির মধ্যে ছিল না আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা, জান্নাতে যাওয়া, আল্লাহকে খুশি করা, এই কারণটা তো নবীজির মধ্যে ছিল, থাকা সত্ত্বেও কিন্তু নবীজি একটানা রোজাকে বর্জন করেছেন। তাহলে কি আমরা একটানা রোজা রাখতে পারবো না? তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে রাখলেন উনি কি বেদাত করেছেন?
নাকি নবীর অনুসরণ উনি আমাদের চেয়ে কম বুঝতেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লামা ইবনে তাইমিয়ার কথাটা যে একবারে সাহাবীদের যুগ থেকে খেলা হওয়া শুরু হয়ে গেছে, এটা তো স্পষ্ট। নবীজি যেটা ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন সেটা আমাদেরকেও ছেড়ে দিতে হবে, এমনটা বলার কি কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কোন নামাজই কোরআন খতম করেন, অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দুইজন তাবী, দুইজন সাহাবী, উনারা 2 রাকাত নামাজে কোরআন খতম করতেন। 2 রাকাত নামাজ, এর পৃথিবীতে 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন 4 জন। এটা ইমাম আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ কামাতুল হুজ্জার মধ্যে এই জাতীয় অনেক আলোচনা নিয়ে এসেছে। 4 জন। 4 জন কে কে? তারা হলেন তামিম দারি, উসমান রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে জুবাইর, আবার এদিক দিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই 4 জনই 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। নামাজে কোরআন খতম করা এটা তো নবীজির নিয়মিত তরক ছিল, ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। অথচ আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসার দাবি ছিল এই ধরনের কাজ করা। কিন্তু এই ধরনের দাবি থাকা সত্ত্বেও, নবীজির করার সুযোগ থাকা সত্ত্বেও নবীজি নামাজে কোরআন খতম ছেড়ে দিয়েছেন। আমাদের যে সকল ওলামায়ে কেরাম একবারে সর্বোচ্চ মহলের বড় ওলামায়ে কেরাম যখন বলে ফেলেন নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই, আমরা কেন করবো? নবীজি কি তারাবির নামাজে কোরআন খতম দিতেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে তো তারাবি ছিল। নবীর যুগে তো তারাবি হয়েছে মাত্র 3-4 দিন, আর সব তো আলাদা আলাদাই করতো, জামাত তো ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা এসে নিয়ামাতুল বেদাত ও হাজি, এই বেদাতে হাসানা শুরু করেছে। এখন নবীজির তরফ যদি ইচ্ছা করে ছেড়ে দেওয়া, তার যদি দলিল হয়, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সকল সাহাবীরা নামাজে কোরআন খতম দিতেন, তাহলে ওনাকে নবীজির খেলাফ করেছেন। এজন্য জুমহুরের মধ্যে নিরাপত্তা বেশি, বেশি নিরাপত্তা। আর আল্লামা ইবনে তাইমিয়ার ওই ভুল মূলনীতির কারণে পুরা সালাফিজমটাই ভুলের উপরে প্রতিষ্ঠিত। নবী যা করেন নাই আমরা তা করবো না। 27 তারিখে 27 রমজানে কি নবীজি দোয়া করতেন? লম্বা দোয়া করতেন নাকি সাহাবীদেরকে নিয়ে? তো তোমরা করো কেন কাবার মধ্যে, হারামাইন শরীফাইনের মধ্যে? খুব তর্কে নবী মাসালা বুঝো, তাই না? আর আমাদের হানাফি ভাইরা আমাদের দেশের সর্বোচ্চ মহল থেকে দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরাম যখন বলেন নবী করে নাই আমরা করবো কেন? নবী কি নামাজে কোরআন খতম করছেন, আপনি করেন কেন? আরে নবীজি কি 2 রাকাত নামাজে তো দূরের কথা, নবীজি সারা জীবনে নামাজে কোনো খতমই করেন। আর সাহাবায়ে কেরাম সেখানে 2 রাকাতই কোরআন খতম দিত। তাহলে এখন আমরা কি বলবো? এজন্য পড়াশোনা করে ধীরে সুস্থে সালাফের মতো কথা বলতে হবে। সালাফের কথাগুলোকে উম্মার সামনে পেশ করা, এটাই আমাদের আমানত। নিজে গবেষণা করে নতুন পণ্ডিতি ভাবনি কথা বলা, এটা কিন্তু আমানতের খেয়াল। এজন্য আল্লামা ইবনে তাইমিয়ার এই মূলনীতিটি একেবারে সবার মতই ভুল, এতে কোনো সন্দেহ নেই। কারণ অনেক সাহাবী, অনেক তাবী এমন ইবাদত করেছেন যেটা নবীজি কখনো করেন নাই। সাহাবীরা এমন ইবাদত করেছেন যেটা নবীজি করেন নাই। তাবীরা এমন কাজ করেছেন যেটা সাহাবীরা করেন নাই। তাবীরা এমন ইবাদত করেছেন যেটা তাবীরা করেন। এগুলো তো সিয়ারের কিতাবে তো আরো ভালোভাবে দেওয়া আছে। ওনারা তো অনেক হাজার হাজার পৃষ্ঠা পড়ে, কিন্তু এগুলো বুঝে না কেন? আল্লাহ ভালো জানে। আর ওনারা যতই পড়ুক আর যতই পারুক, ওনারা তো কেউ মুস্তাহিদ ইমাম না। কেউ তো মুস্তাহিদ ইমাম না যে আমরা বলে দিবা কেউ ওনারটাই বলি। কিভাবে বলবো আমরা? ওনারা কি তো হবে জীবনে? নাকি ইমাম সারাক্সি হবে? ওনারা কি জীবনে ইমাম জাসসাস হবে? হওয়া সম্ভব হবে? এই সকল মুস্তাহিদ ইমামদের কাউলি তো, সিদ্ধান্তই তো মাকসুদি হুজ্জত হবে না। যে কাজটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন সেটাই তো ইসলামী শরীয়তের দলিল না। তাহলে যেটা নবীজি ভাবেননি, যেটা নবীজির সামনে ছিল না, সেটা আবার তরক হয়, সেটা তরকে আসে কিভাবে? আর নবীজি করেন না এই কথাটা কি আমরা বললে হবে, না সাহাবীরা বলতে হবে? সাহাবীরা বললে না সেটা নবীর তরফ হবে। কারণ যেটা আমরা বলবো সেটা তো হাদিস, যেটা সাহাবীরা বলবেন সেটাই না হাদিস হবে। আমাদের কথা তো হাদিস হবে। এই জন্য হাদিসের সংজ্ঞায় তরক শব্দকে যুক্ত কোন সালাফ করেন নাই। পৃথিবীতে যত ইমাম হাদিসের সংজ্ঞা দিয়েছেন কেউই তরককে হাদিসের সংজ্ঞায় আনেন নাই। কেন আনেন নাই? যে হাদিসের সংজ্ঞায় যদি নবীজির তরককে ঢুকানো, এরা কেউ উসুলে ফিকহের তরক বুঝবে না,
এরা আন্দাজে জাহেলদের মতো তরফ বুঝে সমাজে ঝগড়া লাগাই দিবে। এজন্য আমরা আমরা জাহেল দুই প্রকার, আমরা কিছু আছে জাহেলে মোরাক্কাব আর কিছু আছে জাহেলে মুতলাক। মানে কি জানা দরকার, কি যে জানি না এটাও জানি না, এটা না হলো জাহেলে মোরাক্কাব। আর এটা জানি যে আমার এগুলো জানা দরকার, এটা জানি আমি এগুলো জানি না, এটা না হলো জাহেলে মুতলাক। এখন তাহলে জাহেলে মোরাক্কাব বলতে হয় না যারা এগুলা বলে নবী করে নাই, তাবি করে নাই, তাবি দাবি করে, আমরা কেন করবো? নবী করে নাই, তাবি করেন, আপনি কি তর্কে মাসালা পড়েননি? যেগুলো উসুলে ফিকহের কোনো কিতাব পড়েন নাই? পড়াশোনা ছাড়া আপনি মুশরিক হয়ে গেলেন, পড়াশোনা ছাড়া আপনি এগুলা করেন, আপনার এই প্রশ্ন আপনি কিভাবে করছেন পড়াশোনা ছাড়া? এজন্য আমরা বলি পড়াশোনা করে কথা বলা এটা ইলমের আদব, দাবি। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার পড়াশোনা নাই, জ্ঞান নাই, জানা নাই, ওই বিষয়ে তুমি কথা বলবা। আল্লাহ তাআলা নিষেধ করছেন না? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন কাফা বিল মারি কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। মা সামিয়া মানে কি? মা সামিয়া, মা করা, মা রা। দেখেই প্রচার করে দেয়, শুনেই বলে দেয়, পড়েই বলে দেয়। এটা তো মিথ্যা কথার সবই। তাহকিক করে বলতে হবে। এই জন্য তো যে কোনো হাদিস পেলেই রেওয়ায়াত করা যায় না, হাদিসটা তাহকিক করা থাকতে হবে কারণ না কারণ। কারণ নবীজি ধমক দিয়েছেন পালিয়ে তো বাবা মাকা দাও মিনা। এখানে আসলে কেন আমাদের বড় বড় ওলামায়ে কেরাম একবারে শিশুদের মতো কথা বলে ফেলেন যে নবী করে নেই, সাহাবী করে নেই, তাবি করে নেই, তাবি তাবি করে নেই, আমরা কেন করবো? এটা কি কথা? আরে নবীজি যে কাজটা ইচ্ছা করে করেন না সেটাই তো ইসলামী শরীয়তের দলিল হওয়ার সুযোগই নেই। তা আবার সাহাবী তাবি আসবে কোত্থেকে? কথাগুলোর স্তর আছে না? দেখেন কি কি আমল করতেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি দৈনিক 300 রাকাত নফল নামাজ পড়তেন। নবীজি সারা জীবনে কোনোদিন 300 রাকাত করছেন বলতে পারবেন কেউ? নবীজি পড়ছেন 300 রাকাত নফল নামাজ পড়লেন না ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। হুমায়ুন বিন হানি রহমতুল্লাহ আলাইহি দৈনিক 1000 রাকাত নামাজ পড়তেন। হুমায়ুন বিন হানি 1000 রাকাত নামাজ পড়তেন। কোন সাহাবী কি 1000 রাকাত নামাজ পড়ছে? নবীজি পড়ছেন? তাহলে এটা কি বেদাত? এই বাতিল ওয়াহাবীরা যখন বলে বেশি ইবাদত করা বেদাত, তখন ইমাম আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ আলাইহি উনি এই কিতাবটা লিখলেন ইকামাতুল হুজ্জাহ আলা আন্নাল ইকসারা ফি তাআব্বুদি লাইসা বিদাতি। প্রত্যেক দেওবন্দি ভাইয়ের এই বইটা পড়া ওয়াজিব। এই বইটা যিনি পড়বেন না তিনি দেওবন্দ পরিচয় অযোগ্য, দাবি আপনার দাবি করার সুযোগ নেই। এই বইটা যদি আপনি না পড়েন আপনার সালাফের আমলকে আপনি বেদাত বলে ফেলবেন 2 দিন পরে। দিল গ্রুপ পড়বেন আর বেদাত বলা শুরু করে দিবেন। কি এতক্ষণ লাগে? দুঃখিত, আমাদের একটু নেট সমস্যা হয়েছে। আমরা বলছিলাম যে কি পরিমাণ কাজ নবীজি ছেড়ে দিয়েছেন, পরবর্তী ওয়ালারা করেছে। দেখেন তাহলে সাল কারণী কখনো সারা রাত রুকু দিতেন, সারা রাত সাজদা করতেন, এইভাবে তিনি রাত কাটাতেন। সাইদ বিনুল মুসাইব রহমতুল্লাহ টানা 50 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আবু হানিফা রহমতুল্লাহ পড়েছেন 40 বছর। এগুলো কি বেদাত হবে? ওয়াহাবীরা বলে এগুলা বেদাত। এরা নবীর চাইতে বেশি আল্লাহকে বুঝে। তো নবীর চাইতে যদি সেটা হয়, নবীর চাইতে তো সাহাবীরাও আল্লাহকে বেশি বোঝা শুরু করছে আপনাদের কথা অনুযায়ী। তাহাবীরা আরো বেশি বোঝা শুরু করছে। কারণ যারা এই ধরনের কথা বলে এরা থেকে মুস্তাহিদ না। তাহলে সাইদ ইবনুল মুসাইব উনি কিন্তু 50 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। অথচ আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহকে রাজি খুশি করার বেশি আগ্রহ নবীজির ছিল। আরে নবীজি তো অনেক কাজ করতেন না এই কারণে যে এই ভয়ে যে উম্মতের উপর এটা ওয়াজিব হয়ে যায় না। কিন্তু তারাবি নামাজ নবীজি ছেড়ে দিয়েছেন না, জামাতে পড়া ছেড়ে দিয়েছেন কেন? নবীজি তো বলেছেন তোমরা যে আগ্রহ দেখানো শুরু করছো বোধ হয় যে এটা ওয়াজিব হয়ে যাবে, এটা কেন করলা তোমরা? স্বয়ং আল্লামা ইবনে তাইমিয়া দেখেন উনি এমন কাজ করছেন কিনা যেটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, আমরা সেটা দেখি। আল্লামা ইবনে তাইমিয়া উনি এমন কোন কাজ করেছেন কিনা যেটা নবীজি কখনো করেন নাই, অথচ নবীজির করার সুযোগ ছিল, এমন কাজ করেছেন কিনা? ইমাম ওমর বিন আলী আল বাজ্জার
এমন হইতেছে কেন? তাহলে আল্লামা ইবনে তাইমিয়াও এমন কাজ করতেন যে কাজটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, অথচ তিনি কিন্তু বলছেন যে কাজটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন সেটা আমাদের ছেড়ে দিতে হবে। তো নবীজি তো কখনো ফজরের পরে বসে বসে সূরা ফাতিহা এতবার পড়েন নাই, এতে ভাই শামস পর্যন্ত, এটা তো নবীজি ছেড়ে দিয়েছেন, তাইলে উনি করলেন কেন? উনি তো উনার কথার খেলাপ করলেন। এজন্য বাতিলের সবচেয়ে বড় আলামত হলো তানাকুজ বিনফসি হওয়া, এমন কাজ করবে, এমন কথা বলবে যেটা স্ববিরোধী হবে। এখানে আব্দুল্লাহ বিন সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহ একটা বিষয় স্পষ্ট করছেন যে ইমামরা যখন সুকুত ফি মাকামিল বায়ান থেকে দলিল দেন তখন অনেকে মনে করেন এটা বোধহয় তরককে তারা দলিল দিয়েছেন। এটাকে সুকুত ফি মাকামিল বায়ান ইউফিদুল হাসরা, এ ধরনের সুকুত দলিল যোগ্য। মুস্তাহিদ ইমামগণ যখন এ ধরনের সুকুতকে দলিল হিসেবে গ্রহণ করেন তখন অনেকে মনে করে তারা স্বাভাবিক তরককে দলিল হিসেবে গ্রহণ করেছেন। আব্দুল্লাহ সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন অকাদ ইস্তাবাহাত আলাইহিম হাজিল মাসআলাতু বিমাসআলাতি সুকুতি ফি মাকামিল বায়ান। একটা হলো তরককে দলিল দেওয়া, আর আরেকটা হলো নবীজি চুপ ছিলেন, বয়ানের সময় চুপ ছিলেন, এটাকে দলিল দেওয়া, দুইটা এক না। যেমন আপনাকে কেউ বাজারে পাঠালো, কি কি আনবেন একটা লিস্টি দিয়ে দিল, এই 5টা জিনিস তুমি বাজারে গিয়ে নিয়ে আসো। তো যেই সদাইয়ের নাম, যেই পণ্যের নাম লিস্টিতে নেই সেটাকে আপনি কিনতে পারবেন? কিনবেন কেন? সুকুত ফি মাকামিল বায়ান। এখন আপনি যদি বলেন সে তো বলে নাই, নিষেধ করে নাই, যেহেতু নিষেধ করে নাই কিনি না, সুকুত ফি মাকামিল বায়ান আপনাকে বুঝতে হবে। নবীজি যখন কোনো কাজের বর্ণনা দেন, বর্ণনার সময় যা যা বলবেন সেটাই করতে হবে, যা যা ছেড়ে দিবেন সেটাই ছেড়ে দিতে হবে। এটাকে বলে সুকুত ফি মাকামিল বায়ান, এটাকে তরক বলে না। আব্দুল্লাহ সিদ্দিক আল গুমারির মতে বলছেন এই সুকুত ফি মাকামিল বায়ানকে অনেকে তরক মনে করে, এখানেই উনারা ভুল বুঝে। তাহলে আমরা এই মাসালাটা একেবারে স্পষ্ট করতে চাই এবং এটা আমাদের কাছে স্পষ্ট। প্রথম কথা হলো উসুল ফিকের জ্ঞান আপনার থাকতে হবে। আপনার যদি উসুল ফিকের জ্ঞান না থাকে তাহলে সেটার জন্য তো আমরা দায়ী না, সেটা আপনি দায়ী। আপনারা কেউ যদি কোনো প্রশ্ন করে থাকেন প্রশ্নগুলো কষ্ট করে আবার একটু দেন, আমাদের নেট সমস্যার কারণে সবগুলো চলে গেছে। তাহলে তর্কে মাকসুদ যখন শরীয়তের দলিল হবে না তাহলে তর্কে গায়ে মাকসুদের আলোচনাই আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেন সেটাই আমাদের জন্য দলিল না, মুস্তাহিদ ইমামরা এটাই বুঝেছেন। আর হাদিসের সংজ্ঞায় কোনো মুস্তাহিদ ইমাম তরককে হাদিসের সংজ্ঞায় আনেন না। কেন আনেন না? কারণ হলো হাদিসের সংজ্ঞায় যদি তরককে আনা হয় তাহলে জাহেলে মোরাক্কাবরা বুঝে ফেলবে তরক বোধ হয় হাদিস, নবীজি করে নাই অতএব হাদিস। সে এতটুকুও বুঝবে না যে নবীজি তরক করেছে এটা কোনো সাহাবী বলতে হবে, তারপরে না হাদিসে আসা না আসার বিষয় আসবে, সে এদিকে কান দিবে না, তরক দেখে দৌড় দিবে, সালাফি ভাইদের মতো কথা বলা শুরু করবে যে তরক তো তরক শেষ। এই জন্য মুহাদ্দিসিন কেরাম কখনো হাদিসের সংখ্যায় তরককে আনেন নাই। এই জন্য তরককে হাদিসের সংখ্যায় আনা এটা মোটামুটি এক ধরনের বোকামি বলা যায়। তরককে আপনি হাদিসের সংখ্যায় আনবেন কেন? পৃথিবীতে এত হাদিসের কিতাব, এত উলুম হাদিসের এত কিতাব, এত ব্যাখ্যার এত ব্যাখ্যা, এত ব্যাখ্যার এত ব্যাখ্যা, কোনো ব্যাখ্যাকার তো বলেন নাই যে তরক হাদিসের অন্তর্ভুক্ত। আপনি আনছেন কেন? আপনি আনবেন কেন? হ্যাঁ, আপনি যদি তরক আনেন তাহলে মুহাদ্দিসিনে কেরাম এবং ফোকাহে কেরাম যে তরককে বুঝিয়েছেন সেটাকে আপনি তাসহিহ দিতে হবে, সরা করে টিকায় আপনি এটা স্পষ্ট বলতে হবে যে এখানে তরক দ্বারা কিন্তু আত্তরকু ফেলুন ইজা তলাবাতুন নাফসু, ইচ্ছা করে তরককে তরক বলে, যে কোনো তরককে তরক বলে না। এটা আপনি স্পষ্ট করবেন। আপনি হাদিসের সংখ্যায় তরক বলে চলে গেলেন, এটা তো উসুলে ফিকের আলোচনায় আসবে। আর উসুলে ফিকের আলোচনায় যখন তরক আসবে তখন তো আগে পরে পড়লে আপনি তো বুঝবেন যে এখানে তরকের কথা বলা হয়েছে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এই জন্য আমরা উলামায়ে কেরামের কাছে অনুরোধ করব যে আপনারা যারা যে বিষয়ে কথা বলেন ওই বিষয়ে আগে একটু পড়াশোনা করেন। পড়াশোনা করে নিজে গবেষণা না করে গবেষক
মুস্তাহিদ ইমামদের গবেষণাকে উম্মার সামনে পেশ করেন। আমাদের বড় একটা সমস্যা হয়ে যাইতেছে সমাজের মধ্যে, 2-3 বছরের টাকা চুস পড়ে নিজে মুস্তাহিদ ইমামের মতো কথা বলা শুরু করে দেয়, বোধে যে উনি ইমামুল আজম, এই দুনিয়ার ইমামুদ দুনিয়া, এমন ভাবে কথা বলে। উনি কথা বলে, কথার কোনো হাওয়ালা রেফারেন্স থাকে না, নিজ থেকে নতুন নতুন ব্যাখ্যা দাঁড়া করায়, যে ব্যাখ্যাগুলো সালাফের খেলাফ। এটা তো আমানত না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইলমটা তো আমানত। আপনি তো গবেষকের স্তরের না, তাহলে গবেষকের মতো কথা বলেন কেন? আপনি তো ভাই মুস্তাহিদ ইমাম না, মুস্তাহিদ ইমামদের মতো কথা বলেন কেন? আপনার হাদিসের সংখ্যা কেন তরককে ঢুকিয়েছেন? পৃথিবীর কতজন মুহাদ্দিস তরককে হাদিসের সংখ্যা এনেছে? এটা আসবে উসুলে ফিকহের আলোচনায়। আপনি যদি উসুলে ফিকহের পণ্ডিত হন, আপনি উসুলে ফিকহের কিতাবে আলোচনা করেন। আপনি হাদিসের সংখ্যার মধ্যে তরক ঢুকাইলেন কেন? আপনার তরক ঢুকানোর কারণে এখন সালাফি ভাইরা দলিল দিব যে তরক হাদিস দেখছো না, সে কি বুঝবে এটা তর্কে মাকসুদ না তর্কে গায়রে মাকসুদ? এটা বুঝবে? এটা আপনি স্পষ্ট করবেন না? আবার আমাদের দেশে কেউ কোনো আলেম আছেন, হাদিসের সংখ্যায় তরক দেখে এত খুশি হয়, খুশির একবারে পেটটা ভরে যায়। সুবহানাল্লাহ, এত খুশি! হ্যাঁ, হাদিসের সংখ্যায় তরক আনছে একজন, কি খুশি! এত খুশি হইলেন কেন আপনি? যে তরকের ব্যাখ্যা দেন, কোন তরক? তর্কে মাকসুদ যখন হুজ্জত হয় না, বাকিগুলার কি কোনো কথা আসবে ভাই? এজন্য ওলামায়ে কেরামের উচিত কোনো বিষয়ে নিজেরা সিদ্ধান্ত না দিয়ে আলেমদের সিদ্ধান্ত, মুস্তাহিদ ইমামদের সিদ্ধান্ত উম্মার সামনে পেশ করা। এজন্য দেখেন এই পর্যন্ত যত আলেম, এই পৃথিবীতে যত আলেম মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলেছে, ইমামদের একটা তালিকা তারা তৈরি করতে পারে নাই। মুস্তাহিদ ইমামদের তালিকা তৈরি করে বলতে পারে নাই, মুস্তাহিদ ইমামদের ব্যাখ্যা থেকে বলতে পারে নাই যে এটা বেদাত। ও নিজের থেকে এই ফতোয়াটা উনার থেকে মারবো, কোন ইমাম থেকে আসে নাই, উনার থেকে মারবো। তো উনার থেকে মারবো, এটা আমরা নেব নাকি? উনি তো নাও বুঝতে পারে, ভুলও বুঝতে পারে। এজন্য শরীয়তের একমাত্র মুখপাত্র মুস্তাহিদ ইমাম, শরীয়তের একমাত্র মুখপাত্র মুস্তাহিদ ইমাম। এটা আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে যিকির মুস্তাহিদ ইমাম 1 নম্বরে। এবং উনাদের কোনো খেলাফ যদি না হয়, তাহলে উনাদের কথাকে আরো তাসহিহ করতে পারবে মুহাক্কিকিন এজাম, যারা তাহকিক করার যোগ্যতা রাখে। তো আমাদের এই তর্কের আলোচনা, এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা আমাদেরকে জানাবেন। আমরা পড়াশোনা করে আবার এই বিষয়টা আরেকটু পড়ার চেষ্টা করব। আমরা যতটুকু হাতে পেয়েছি, ছোট্ট মানুষ হিসাবে এতটুকু মোতালা সামনে আসছে। তবে আমরা চেষ্টা করেছি নিজেরা পণ্ডিতি না করে, নিজেদেরকে পণ্ডিতের আসনে না বসিয়ে পণ্ডিতদের আনুগত্যের আসনে আমরা বসানোর চেষ্টা করছি নিজেদেরকে। আমরা আরেকটা কথা বলি, এটা হাদিস শরীফ, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কেউ যে যার সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলভুক্ত। এটা মিলাদের বিরুদ্ধে খুব বেশি প্রয়োগ করা হয়, যে মিলাদ মাহফিল খ্রিস্টানদের অনুসরণে তৈরি। এখন বিজাতীয় অনুসরণ বলতে আমরা কি বুঝি? আমরা 1 নম্বরে বুঝি বিজাতীয় অনুসরণ মানে বিজাতিদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটা আমরা একটা বুঝি। আমাদের সমাজে আরেকটা বুঝ আছে, সেটা হলো এদের অনুষ্ঠানের অনুসরণে নিজেরা কোনো অনুষ্ঠান আয়োজন করা। এটাকেও আমাদের মধ্যে অনেকে বিজাতীয়দের অনুসরণ বলতে চান। অথচ এই ক্ষেত্রে সঠিক চিন্তা কি? সঠিক চিন্তা হলো প্রথমটা অনুসরণ হবে, দ্বিতীয়টা কিন্তু অনুসরণ হবে না। কেন? কারণ দ্বিতীয় সুরুটটি বিজাতীয় সংস্কৃতি অনুসরণ হিসেবে গণ্য না হওয়ার সপক্ষে 2টি উদাহরণ পেশ করা যায়। আইম্মায়ে কেরাম, ইমাম আবুল আব্বাস আজাফি, মরক্কোর মুস্তাহিদ ইমাম, ওনার বাবা, ছেলে, নাতি সবাই ফকি। এরা সবাই আবার কি রাষ্ট্রপতিও, দেশও চালাইছেন, ফকিগিরিও করছেন। ওনারা এই কথাগুলো বলছেন যে মুসলমানদের ঈদ আসছে কাদের অনুসরণে? নবীজি মদিনা এসে দেখলেন 2 দিনে মদিনার লোকেরা খেলাধুলা আনন্দ করে। কি করো হুজুর? আমরা আগ থেকে এগুলা করে আসতেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে 2 দিনের পরিবর্তে নতুন 2টা দিন দিলেন, যেই দিনে তোমরা আনন্দ করবে, ঈদুল আযহা, ঈদুল ফিতর। তো 2টা ঈদ তো মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিলেন ওই জাহিলি যুগের 2টা ঈদ, 2টা খুশির দিনের মোকাবেলায়।
তাহলে তাদের মোকাবেলায় যেই দুইটা ঈদ আমরা পেলাম, এটা কি বেদাত হবে নাকি? এটা তো শরীয়তের আদেশ। এই আদেশটা আসছে ওই অপসংস্কৃতি থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য। সৌমে আশুরার ক্ষেত্রে নবীজি যে আশুরা রোজা রাখলেন, মদিনায় এসে দেখলেন তোমরা কি করো, 10 তারিখে রোজা রাখো। জি হুজুর, আমরা তো রোজা রাখি, মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, ফেরাউনকে ধ্বংস করছেন, শুকরিয়া না হানু আকুবি মুসা। বুঝলেন, আরে আমরাই তো উনার অধিক হকদার রোজা রাখার। তখন নবীজি বললেন, আমরা এই বছর, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 2টা রোজা, 9-10 তারিখের, মহরমের 9-10 তারিখে আমরা রোজা রাখবো। তাহলে নবীজি তো ইহুদিদের অনুসরণেই রোজা রাখলেন। তাহলে বিজাতীয়দের অনুসরণ নিষেধ কোন জায়গায়, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। মুস্তাহিদ ইমামরা কি বুঝছেন এক্ষেত্রে? মুস্তাহিদ ইমামগণ বিজাতীয়দের অনুসরণ বলতে বুঝছেন তাদের অনুষ্ঠানে যোগদান করা, তাদের মতো করে তাদের স্বকীয়তা তাদের মতো করে পালন করাকে বিজাতীয় উৎসব, বিজাতীয় সংস্কৃতির অনুসরণ বুঝছেন। কিন্তু বিজাতীয় সংস্কৃতি থেকে বাঁচানোর জন্য নিজেদের কোনো সংস্কৃতি আমদানি করা, নিজেদের মধ্যে নতুন কোনো সংস্কৃতি চালু করা, এটাকে বিজাতীয় অনুসরণ বলে না, অনুসরণ থেকে বাঁচানোর হাতিয়ার বলে। এটাই আবুল কাসেম আজাফি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের ভূমিকায় এই ব্যাখ্যাটাই তিনি দিয়েছেন। তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের যে ঈদ, এটা আসছে কিন্তু বিজাতীয় অনুসরণ থেকে বাঁচানোর জন্য। এবং মহরমের যে রোজা, এটা কিন্তু বিজাতীয়দেরকে দেখে দেখে আসছে। তবে নবীজি একটা পরিবর্তন করছেন। কি পরিবর্তন? ওরা রাখে একদিন, আমরা রাখবো 2 দিন। কিন্তু খালিফুল মুশরিকিন, তোমরা বেদাতে ইহুদি খ্রিস্টানদের উল্টাটা করো। তাহলে তো আমরা যেভাবে বুঝতেছি সেটার বুঝ দ্বারা তো বোঝা যায় যে নাউজুবিল্লাহ, নবীজির উচিত ছিল 10 তারিখে রোজা রাখাই যাবে না, উল্টাটা করো। 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, তোমরা 10 তারিখে রোজা রাখবাই না, এটাই না উল্টা? নবীজি বলতেন না, মোখালাফাত সবসময় একরকম হবে না। তাহলে নবীজি কি করলেন? ওরা যেহেতু ভালো কাজ করতেছে, হুবু তাদের সাথে যেন মিলে না যায়, এই জন্য নবীজি এটার সাথে আরেকটা রোজা বাড়াই দিলেন, যে তোমরা 9-10 তারিখে রোজা রাখো, 9-10 তারিখে রোজা রাখো, তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে। তাদের আর মোখালাফাতটা হুবু হবে না। ভালো কাজের ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব ভিন্নতা দিয়ে আমরা ইয়ে করি। মিলাদ উদযাপন প্রচলনের শুরু থেকে ইমাম শাতিবি, ইবনুল হাজ মালিকি, ইমাম ইবনুল হাফফার, আল্লামা শাওকানি সহ যারা এর বিরোধিতা করেছেন তাদের কেউ একে খ্রিস্টানদের অনুসরণ বলে অভিযোগ করেননি। যারাই মিলাদের বিরুদ্ধে 2-1 লাইন লিখেছেন ইমামদের থেকে, তারা কেউই কিন্তু একথা বলেননি মিলাদ মাহফিল এই জন্য না যায় যেটা খ্রিস্টানদের অনুসরণে হয়েছে। তাহলে ইমাম শাতিবও এটা বলেননি, ইমাম ফাকিরও এটা বলেননি, ইবনু হাফফারও এটা বলেননি, শাওকানিও এটা বলেননি। আমাদের দেশের আধা ব্যাটারি 1.5 ব্যাটারি মৌলবী, তুমি কোত্থেকে আসছো যে মিলাদ খ্রিস্টানদের অনুসরণে সমাজে প্রচলন হয়েছে? কোথায় পাইছো তুমি এটা? এটা তো ঠিক না। মুস্তাহিদ ইমামদের চাইতে আমাদের এত বোঝা দরকার কি ভাই? আপনি নিজেকে এত বড় মনে করেন কেন? যেখানে ইমাম ফাকিহানি মিলাদের বিরুদ্ধে কিতাব লিখছেন, তিনি কিন্তু বলেন নাই যে মিলাদ কিয়াম কেন না জায়েজ, কারণ এটা খ্রিস্টানদের অনুসরণে করা হয়েছে। বলেছেন ইমাম ফাকিহানি, একথা বলেছেন শাতিবি, একথা বলেছেন ইবনু হাফফার, একথা বলেছেন শাওকানি। কে বলছে এটা? ওনারাও তো বলেন। তৃতীয়ত, বেলাদুল হিজাজে যে বাদশাহ মুজাফফর রহমতুল্লাহ আলাই যে মিলাদ মাহফিল শুরু করেছেন, তিনি কি বলেছেন যে আমি খ্রিস্টানদের অনুসরণে শুরু করলাম? ওই সময়ের কোনো আলেম কি বলেছেন যে আমরা খ্রিস্টানদের অনুসরণে শুরু করলাম? ওনারা তো কেউ বলেননি। মিলাদ উদযাপনের 200 বছর পরের ব্যক্তিত্ব ইমাম জাজারি রহমতুল্লাহ আলাই, ইবনুল জাজারি রহমতুল্লাহ আলাই, তিনি তার একটা কথা থেকে ভুল বুঝে বলা হয় খ্রিস্টানদের অনুসরণে মিলাদ মাহফিল আসছে। উনি হলো মিলাদ সূচনার 200 বছর পরের ইমাম ইবনুল জাজারি রহমতুল্লাহ আলাই। তিনি একটা ফায়দার কথা বলছেন যে খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, তাহলে আমরা আমাদের নবীর জন্মদিন পালন করতে পারবো না, কারণ আমরা আমাদের নবীর জন্মদিন আরো ভালোভাবে পালন করব। এটা কি তিনি তাদের অনুসরণের কথা বলছেন, না তাদের অনুসরণ থেকে বাঁচানোর জন্য নিজস্ব সংস্কৃতির কথা বলছেন? তাহলে ইবনুল জাজারি রহমতুল্লাহ এই কথা দ্বারা আমাদের কোন আলেম বলতে চান মিলাদ মাহফিল যারা মিলাদকে আমি, তারাও বলে খ্রিস্টানদের অনুসরণে এটা চালু হয়েছে। ইমাম ইবনুল জাজারি তিনি হলেন মিলাদ মাহফিল শুরু হওয়ার 200 বছর পরের ইমাম। তো কিভাবে শুরু হয়েছে উনি বলবেন কিভাবে? এটা তো বাদশাহ মুজাফফর বলতে পারে, এটা ওমর মাল্লা বলতে পারে, আবুল আব্বাস আজাবি বলতে পারে।
উনি তো আরো পরের লোক, উনি বলবেন কিভাবে? যারা মিলাদ কিয়াম শুরু করেছেন তারা কেউই বলেননি যে খ্রিস্টানদের অনুসরণে আমরা শুরু করছি। তারা নবীর প্রেমে শুরু করছে, নবীর তাজকিরার জন্য শুরু করছে, মানুষকে সিরাত বলবে এই জন্য তারা শুরু করছে। কেউ কিন্তু বলেন নাই যে খ্রিস্টানদের অনুসরণে শুরু করছে। ইমাম আবুল আব্বাস আজাবি রহমতুল্লাহ আলাইহি মরক্কোতে এটা শুরু করছেন। আমরা দ্বিতীয় অধ্যায়ে ওনার আদ-দুরুল মুনাজ্জামের ওখানে বিস্তারিত আলোচনা করেছি উনি কিভাবে এটা। তারপর এখানে আমরা প্রসঙ্গক্রমে কিছু বলছি। ইমাম আবু বকর তরতুশি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল হাওয়াদিসি ওয়াল বিদা ও আজাফি রহমতুল্লাহ আলাইহি আদ-দুরুল মুনাজ্জাম কিতাবের ভূমিকায় তাদের এমন কাজকে বেদাত ও খ্রিস্টানদের অনুসরণ বলে অভিযোগ করেন এবং মুসলিমদেরকে সতর্ক করেন। কিন্তু যুগের পর যুগ এভাবে তাদের সংস্কৃতিতে যোগদানের ফলে মুসলিমগণ ভয়ঙ্করভাবে এসবের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। তাই মুসলিমদেরকে এমন গরহিত বেদাত খ্রিস্টানদের অনুসরণ থেকে মুক্ত করার জন্য ইমাম আজাবি রহমতুল্লাহ আলাইহি মুসলিমদের নিজস্ব সংস্কৃতি চালু করেন। এই মিলাদুন্নবী উদযাপনের সূচনা তিনি যে করছেন, তিনি এটার নিজে ব্যাখ্যা দিচ্ছেন। فأمعنت النظر وأمعنت الفكر فيما يشغل عن هذه البدع ويدفع في صدور هذا المنكر ولو بأمر مباين ليس على فاعل جناح مما تطمئن إليه نفوسهم فنبهتم على ميلاد المصطفى سيد ولد آدم خاتم النبيين। আমি বিষয়ে গভীর চিন্তা ফিকির করলাম কিভাবে মানুষকে খ্রিস্টানদের উৎসবে যোগদান করা থেকে বাঁচানো যায়। কারণ ওনার ওই মরক্কোর লোকেরা খ্রিস্টানদের বড়দিনে অংশগ্রহণ করতো, এটা থেকে কিভাবে বাঁচানো যায়। তখন তিনি সে যত একটা বৈধ কাজ দিয়ে যদি আমি বাঁচাইতে পারতাম, এভাবে আমি চিন্তা করলাম। তখন তিনি বললেন তাইলে আমরা আমাদের নবীর জন্মদিন শুরু করব। তাহলে আমাদের নবীর জন্মদিন যখন পালন করব তখন মুসলমানরা আমাদের নবীর জন্মদিনের পরিবর্তে অন্য নবীর জন্মদিনে যাবে না। এইভাবে তাদেরকে খ্রিস্টানদের অনুসরণ থেকে বাঁচাতে হবে। তাহলে আবুল আব্বাস রহমতুল্লাহ আলাইহি কি বললেন? খ্রিস্টানদের অনুসরণ করার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করছেন, নাকি খ্রিস্টানদের অনুসরণ থেকে বাঁচানোর জন্য মিলাদ মাহফিলের আয়োজন করছেন? তাহলে আমরা একটা ভুল ব্যাখ্যা দিচ্ছি না? বা এখানে কোনো কমেন্ট আসতেছে না কেন? তাহলে আমরা কেন এই ভুল ব্যাখ্যা দিচ্ছি? আমাদের যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটা উৎসব দেওয়া হয়েছে জাহেলি যুগের উৎসব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। ঠিক তেমনি ভাবে একইভাবে ইমাম আবুল আব্বাস আজাফি রহমতুল্লাহ আলাইহি মরক্কোর মুস্তাহিদ ইমাম, ফকিহ আর রাষ্ট্রপতিও, আমাদের দাওয়াত খাওয়াই না হুজুর না, শুধু এত বড় ইমাম, তিনি বলছেন মুসলমানদেরকে খ্রিস্টানদের অনুসরণ থেকে বাঁচানোর জন্য আমি ইহতিফাল বিল মাউলিদের আয়োজন করলাম। এটাকে মরক্কোর দুই একজন ইমাম বেদাত বলছেন। তাই দুই একজন আলেম বেদাত বলতেই পারে, আমরা তো জমহুর দেখবো। এগুলোর উত্তর ইমাম আজাফি নিজেই দিয়েছেন যে আমি যখন দেখলাম মানুষরা দলে দলে মিলাদে ঈসায় অংশগ্রহণ করে, এদেরকে বাঁচানোর জন্য আমি এই আয়োজনটা করলাম। তখন অন্যান্য এলাকার ইমামরা উনার এই অনুষ্ঠানে আসছেন, বড় বড় মুস্তাহিদ ইমামরা আসছেন, আসার মাধ্যমে তো সবাইটাকে স্বীকৃতি দিয়েছেন, কেউ তো এটাকে বেদাত বলেননি। তাহলে দুই একজনের বেদাত বলাতে তো এই ফতোয়ার কিছু যায় আসে না, এটাতে কিছু আসা যাওয়ার কথা না। ইমাম ইবনু মারজুক রহমতুল্লাহ 781 উনার ওফাত। তিনি বলেন সামিতু শাইখানাল ইমাম আবা মুসা ইবনা আল ইমামা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া গায়রাহু মিন মাশিগাতিল মাগরিবি ইউহদিসুনা ফিমা হাদাসা ফি লায়ালিল মাউলিদি ফিল মাগরিব ওয়া মা ওয়াদাআহু আযাফিয়ু ফি যালিকা ওয়া ইখতিয়ারুহু ওয়া তাবাউ ফি যালিকা ফি ওয়ালাদুল ফাকিহ আবুল কাসিম ওয়া হুমা মিন আল আইম্মা ফাস্তাসওয়াবুহু ওয়া ইস্তাহসানু মাকাসিদাহু ফি ওয়াল কিয়াম বিহা ওয়া কাদ কানা নুকিলা আন বাদি উলামাইল মাগরিব ইনকারুহু। তো বাবা শুরু করছে, সেলো ব্যাখ্যা দিয়েছেন দুজন ফকি। যদিও মাগরিবের কিছু আলেম এটাকে কি ইনকার করছে, কিছু আলেম তো ইনকার করতেই পারে, উনাদের তো দুইজন আলেমের বুঝ একরকম হবে না, এমনটা তো হতে পারে। হ্যাঁ, এমনটা তো হতে পারে। এটার জন্য তো আমরা পুরাটাকে খ্রিস্টানদের অনুসরণ বলতে পারি না, এটা আমরা কখনো পারি না। ইমাম সাখাবী রহমতুল্লাহ কি বলছেন দেখেন, আম্মা মুলুকুল আন্দালুস ওয়াল মাগরিব ফালাহুম ফি লাইলাতুন ইয়াসিরু বিহা রুকবান ইয়াজমাউ ফিহা আইম্মাতুল উলামা মিন কুল্লি মাকান। ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি তিনি আল আজওয়াতুল মারদিয়া কিতাবের 1117 পৃষ্ঠায় তিনি বলছেন যে আন্দালুসে মরক্কোতে যে মিলাদ অনুষ্ঠানটা হইতো, সেখানে দলে দলে লোকজন আসতো দূর দূরান্ত থেকে। মুস্তাহিদ ইমামরা আইম্মাতুল উলামা, আলেমদের ইমামরা সে অনুষ্ঠানে
অংশগ্রহণ করতো মিনকুল্লি মাকান, সব জায়গা থেকে, মানে বহুত দূর দূর থেকে মরক্কোর মিলাদ মাহফিলে, ইমাম আজাফির মিলাদ মাহফিলে আইম্মে আলামরা আসতো। এটা ইমাম সাখাবি বলতেছেন, এটা কি আমগো হুজুরা বলতেছে? আধা ব্যাটারি, দেড় ব্যাটারি, পেন্সিল ব্যাটারি হুজুরা বলে, মসজিদের ইমামরা বলে। আরে একজন মুস্তাহিদ ইমাম আরেকজন মুস্তাহিদ ইমামের আমল কেন নকল করতেছেন? আপনি কেন বলতেছেন যে খ্রিস্টানদের অনুসরণে মুসলিম সমাজে মিলাদের প্রচলন শুরু হয়েছে? কেন বলছেন ভাই? মুস্তাহিদ ইমামরা বলেছে এটা খ্রিস্টানদের অনুসরণে, নাকি খ্রিস্টানদের অনুসরণ থেকে বাঁচানোর জন্য? আমাদের বড় কষ্ট লাগে যখন গ্রহণযোগ্য সর্বোচ্চ মন থেকে এই ধরনের বোকামি কথাগুলো মাসিক পত্রিকায় লেখা হয়, তখন আমরা লজ্জার মুখ দেখাইতে পারি না। কি বলে এগুলা? এতে তাসাব্বু বুঝে না, তরকও বুঝে না, কি তাকে সুস পড়ে আর পড়ায় আল্লাহ তাআলাই জানে। এগুলো আমাদেরকে অপমান করে না, লজ্জা দেয় না? আমরা এক একজন দারুল ইফতার মুর্শিদ, দারুল হাদিসের মুর্শিদ, বিশাল মাদ্রাসার দায়িত্বশীল, আমরা এমন ভাবে কথা বলি বোধহয় যে জীবনে এক লাইন উসুলে বেকা পড়ি নাই, বোঝা যায় তাসাব্বুর উপরে কোনো হাদিসের সরাই আমরা পড়ি নাই। এজন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা যখন আমরা নিজেরা ব্যাখ্যা দেওয়া শুরু করি। এজন্য আমি ওলামায়ে কেরামের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা পড়াশোনা করে কথা বলবো এবং মুস্তাহিদ ইমামদের রায়গুলোকে উম্মার সামনে পূর্ণ আমানতের সাথে আমরা পেশ করব। তাহলে আমাদের দূরত্ব ইনশাল্লাহ অনেক কমে যাবে, অনেক কমে যাবে। আর পড়াশোনা ছাড়া কথা বলার এত আগ্রহ কেন? পথে-ঘাটে যেখানে সেখানে ওয়াজ মাহফিলে বলে দেই, আপনি পড়ছেন মিলাদের উপরে 4-5 হাজার পৃষ্ঠা পড়ছেন, তো কথা বলেন কেন ভাই? একটু পড়াশোনা করে কথা বলা যায় না? যদি কথা বলতে হয় একটু পড়াশোনা করেন। আর যদি পড়াশোনা করার সময় না পান, তাহলে কথা বলতে আসেন কেন? কথা বলেন, কমপক্ষে আমাদের বইটা নিয়ে একটু নব্দ করেন আল্লাহর রাস্তে। আমরা আপনার ফরমার প্রতি ইনশাল্লাহ সম্মানই দেব। আপনি এটা নব্দ করেন, আমাদেরও আরো পড়াশোনা হবে। আমরা মনে করি তো আপনার এগুলো প্রুফ দেখলে আমাদের জন্য আরো ভালো হবে, আমরা কাজটা করতে পারবো ভালোভাবে। আবু জাফর, আপনি লিখছেন মিলাদুন নবী বেদাত, আমি এই কথার পক্ষে নাই। মিলাদুন নবী মুস্তাহাব, আমি এই কথার পক্ষে নাই। মিলাদুন নবী ওয়াজিব, আমি এই কথার পক্ষে আছি। মানানকারা নাফালান ও মুস্তাহাব্বান ফালাই ওয়াজিবুন। না ভাই, আমরা এইভাবে বলি না। আপনি বলেন, আমাদের মুরব্বীরা এইভাবে বলে না। মুস্তাহিদ আমরা ওয়াজিব কখনো বলে নাই। আর যেটা মুস্তাহিদ আমরা বলে না, আমরা সেটা বলতে যাবো কেন? এটা কিন্তু ঠিক না। আমাদের এই বাড়াবাড়ির কারণে কিন্তু আরেক দল বাড়াবাড়ি করে। সাজ্জাদুল ইসলাম, জন্মদিন পালন করা কি খ্রিস্টানদের কালচার? জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার হবে না, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচার। নবীজির প্রতি সোমবার রোজা রাখতেন না, শুকরিয়া স্বরূপ, জন্মের শুকরিয়া স্বরূপ প্রতি সোমবারে রোজা রাখতেন। এটা আমাদের ইসলামী কালচার। হ্যাঁ, খ্রিস্টানদের অনুসরণের মতো যদি আপনি খ্রিস্টানদের মতো করে যদি আপনি জন্মদিন পালন করেন, কিভাবে? গান, তবলা, ঢোল, বাদ্য, ডেক সেট, আনন্দ, ফুর্তি, নামাজ নাই, সমাজ নাই, এটা তো হারামই হবে। এটা কি কেউ কি জায়েজ বলবে? কিন্তু আপনি মিলাদ মাহফিলের মাধ্যমে আপনার ছেলের জন্মদিন 10 জনেরটাকে মিলাদ কিয়াম করায় দোয়া করান, কোরআন খতম পড়ায় দোয়া করান, খাওয়ান, এটা তো ভালো, এটা তো জন্মের শুকরিয়া, এটা তো হইতে পারে। এস.এম. রাকিবুল ইসলাম, তারকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কিয়ামিল মুক্তাদি লিল ফেল, এটা কি দলিলুন আলাল মানে নাকি দলিলুন আলাল জাওয়াজ? না, চাহিদা থাকা সত্ত্বেও নবীজি কোনো কাজ করেন নাই। অর্থাৎ যেই কাজের ইল্লত নবীদের মধ্যে ছিল, তারপরও, এবং করার সুযোগও ছিল, তারপরেও করেন নাই, এমন তরক, এটা জায়েজও হয় না, এটা মুস্তাহাবও হয় না, এটা কোনো দলিলের উপযুক্তই না। এটাই তো আমরা বললাম, এটাকে বলে আত্মারকে মাকসুদ। যেই কাজটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, এটা কখনো শরীয়তের দলিল না। এটা বড় বড় ইমামরা তো এইভাবেই মূল্যায়ন করেছেন বিষয়টাকে। আর তরক দলিল হবে না, বরং আমরা যে করব না, করতে পারবো না, এটার জন্য আলাদা দলিল লাগবে, সেটাই মুস্তাহিদ ইমামরা বলেছেন। এটা জায়েজেরও দলিল না, মানারও দলিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে প্রমাণ নেওয়ার ক্ষেত্রে ইলমুল ইয়াকিন থাকা জরুরি নাকি জন্নের উপরও ফতোয়া দেওয়া যায়? না, তরক তো হুজ্জতে না, ইয়াকিন না জন আসবে কোথা থেকে? নবীজির তরক হুজ্জতি না, দলিলই না।
যে কাজটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন সেটাই দলিল না, বাকি এগুলো তো আর কথাই আসবে না। এখন যারা বলেন নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, এটা কি তর্কে মাকসুদ? তর্কে মাকসুদ হলেও তো এটা দলিল হতো না। যদি তর্কে মাকসুদ হতো তাও এটা দলিল হতো না, দলিলের উপযুক্ত ছিল না। মিলাদুন্নবী উদযাপনের ইতিহাসটা একটু শুনতে চাই উস্তাদজি? ইনশাল্লাহ আমরা বলবো। আমরা একবারে আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে আসছি, এরপরে আমরা মিলাদের মূল ইতিহাসটা শুরু করব, যে কিভাবে কোন এলাকায়, পৃথিবীর কোন এলাকায় কখন শুরু হয়েছে। বেলাদুল মাগরিব, বেলাদুল মাশরিক, বেলাদুল হেজাজ, এই 3 এলাকার ইতিহাস আমাদের এই বইতে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গুছানো আছে। আমরা এটা দেখে দেখে বলবো। এস এম রাকিবুল ইসলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরক করার পেছনে কি সবসময় শারীরিক কারণ ছিল নাকি কখনো সামাজিক কারণও ছিল? আমরা তো এই জন্যই তো বলছি নবীজি যে কাজটা করেন নাই সেটা আমাদের নিষিদ্ধতার দলিল হবে না। মুস্তাহিদ আমরা এটাই বলেছেন, কারণ নবীজি কখনো ভিন্ন কারণও ছেড়ে দিতে, ওই যে একটা বড় মুস্তাহাবকে ধরতে গিয়ে ছোট মুস্তাহাব ছেড়ে দিতে পারেন, একটা জায়েজ কাজের উপর আমল করতে গিয়ে আরেকটা জায়েজ কাজ ছেড়ে দিতে পারেন। এইভাবে তো নবীজি অনেক কাজ ছেড়ে দিয়েছেন যেটা সাহাবীরা ছাড়েন নাই, যেটা আমরা 1000 রাকাত নামাজের কথা বললাম, কোরআন খতমের কথা বললাম, আর এইভাবে তো বহুত কাজ আছে যেটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন কিন্তু সাহাবীরা ওটা ছাড়েন নাই। শাওন মাহমুদ সালাম, আজ শাকিরুল্লাহ আল আসাদের একটা নতুন ভিডিও দেখলাম। আপনারা এইভাবে বলেন কেন শাকিরুল্লাহ আল আসাদের? শাকিরুল্লাহ আসাদ সাহেবের, দেখেন মোমেনকে সম্মান করা ওয়াজিব, তাওহীন করা হারাম। আমি আপনাকে বকা দিতে পারি কিন্তু অসম্মান করতে পারি না। এটা তো যারা উলুমে হাদিস পড়ে তারা তো এই বিষয়টা ভালো করেই বুঝেন। এজন্য আদাবুল ইখতিলাফ, যে আমরা ঝগড়া করব কিন্তু কাউকে অসম্মান করব। অসম্মান কেন করব? হ্যাঁ, কারো এলেমে ভুল থাকলে আমরা সেটা ইসলানামা দিব, তাই বলে তো তাকে তো তাওহীন করা জরুরি না। আমরা শাকিরুল্লাহ আল আসাদ সাহেবের একটা নতুন ভিডিও দেখলাম, জশ্নে জুলুস সংক্রান্ত সমালোচনা করার জন্য বেছে নিয়েছে জিয়াদি হুজুরের এক ভিডিও। শাকিরুল্লাহ দাবি জিয়াদি হুজুর হিজরত সংক্রান্ত হাদিস এনে লাগিয়ে দিলেন মিলাদ সংক্রান্ত বিষয় তথা জশ্নে জুলুসের দলিল হিসাবে, যা দিয়ে জশ্নে জুলুস প্রমাণিত হয় না। কেউ যদি ভুল দলিল দেয়, কারো দলিলটাই যদি ভুল হয়, সেটা তো আর আমাদের ঠিক করার প্রয়োজন নেই। জিয়াদি হুজুরকে আমি তো চিনি না, আসলে নেটমেট অত বেশি চালাই না, ওলামায়ে কেরামকেও সবাইকে চিনি না। কেউ যদি ভুল দলিল দেয় সেটা তো ভুলই, সেটা সে যেই হোক, ভুল দলিল তো ভুলে হবে। প্রমাণ নাকি নিকৃষ্টতম বেদাত, জশ্নে জুলুস নাকি নিকৃষ্টতম বেদাত, সমস্যা নাই। জশ্নে জুলুস বেদাত এটা কোনো মুস্তাহিদ ইমাম বলেছেন? বর্তমান যুগের কোন আলী ইলম বলেছেন কিনা জশ্নে জুলুস বেদাত? যদি বলে থাকেন জমহুর বলেছেন না শাজ বলেছেন? জমহুর বলেছেন কিনা? এই তো 12 তারিখে দেখবেন কতজন আলেম এটার বিরুদ্ধে বলে। দেখেন মহিউদ্দিন আওয়ামা, উনিও তো মিলাদুন্নবীর পক্ষে তো ভিডিও দিলেন। এগুলা কি দেখে না আমাদের অনেক ভাইরা নাকি আল্লাহ জানে? দলবদ্ধ হয়ে প্রতি বছর এইভাবে জুলুস তো জিয়াদি হুজুরের উপস্থাপিত দলিল দ্বারা প্রমাণিত হয় না। এখন উনি যদি ভুল দলিল দেয়, এটা তো ওনার দোষ, এটা তো আর আমাদের দোষ না। আমরা তো আর ভুল দলিল দেওয়ার চেষ্টা করি না। এনামুল হোসাইন, যারা সাহাবীদের সুন্নতকে বেদাত বলতে পারে তাদের বেদাতের পরিভাষায় সঠিক না। যাক, নাজমুল হক নাকি নাজমুল হুদা নাইম, আপনারা যদি একটি কথা বলেন যে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব সবাই রোজার মাধ্যমে, অন্য পন্থায় নয়, এবং এটা বিশুদ্ধ একটি আমল, কোনো ইখতিলাফ নাই, আশা করি আর কারো কোনো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ। না, আমরা এমনটা বলবো কেন? আমরা কোনো কথাই বলতে চাই না। আমরা যেহেতু মুকাল্লিদ, আমরা যেহেতু তাবে, আমরা এই ব্যাপারে নিজেদের কোনো কথাই বলবো না। আমরা শুধু মুস্তাহিদ ইমামদের রায়টা মানুষের সামনে পেশ করবো। কোনো মুস্তাহিদ ইমাম এমনটা বলেন নাই, এত মুস্তাহিদ ইমাম অতিবাহিত হয়ে গেছে, উনারা তো বলে না, তাহলে আমরা বলতে যাবো কেন? এই জন্য আমরা কোনো কথাই বলবো না। মুস্তাহিদ ইমামরা যেটা বলেন আমরা শুধু মানুষের সামনে পেশ করবো। হুজুর সাজ্জাদুল ইসলাম হুজুর অনেকে বলে মিলাদুন্নবী পালন করা উদযাপন করার বিষয় না, আলোচ্য বিষয়। এই কথাটি কতটুকু সঠিক?
কেন পালন করার বিষয় নয়? তাহলে মুস্তাহিদ ইমামরা বুঝে নেই? মুস্তাহিদ ইমামরা বুঝে না এটাকে আলোচনা পঠিত, ওনারা বুঝার কথা তো। ওনারা যেহেতু উদযাপন এহতেফাল বিল মাউলিদ উদযাপন বুঝছেন, আমরা বুঝতে সমস্যা কোথায়? এটা তো আসলে আমাদের সংকীর্ণতা। নাসরুল্লাহ বিন মুনাওয়ার, তরকের মাসালাটা মাযহাব ভিত্তিক হওয়া উচিত, কারণ এটি একটি ফিকহি সিদ্ধান্ত। এই মাসালায় আপনি যাদের রেফারেন্স দিচ্ছেন তাদের অধিকাংশই শাফি না। ইমাম জাসসাস তো হানাফি, শাফি না তো, হানাফি। ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহি মালিকীদের অনুসারী। আর শাফি মালিকি মাযহাব এটি যা আপনি বর্ণনা করেছেন, হানাফি হাম্বলি মাযহাবের নিকট এই মাসালায় ভিন্নতা রয়েছে। হানাফি হাম্বলি মাযহাবের নিকট তরক ফেল এটা কোনো কাজ মাকরুহ হওয়ার পর্যায়ক্রমে হারাম হওয়া পর্যন্ত বোঝায় না। আমি হানাফি মাযহাবের উসুল থেকে বলছি। আমরা তরকের যে মাসালাগুলো বলছি না, এগুলো সব কিন্তু আমাদের হানাফি মাযহাবেরই উসুল। এগুলো তো আমরা অন্যদের উসুল তো আনি নাই। এবং এখানে তো হানাফি মাযহাবের বড় বড় ইমামের নাম তো ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, ইমাম জাসসাস হানাফি রহমতুল্লাহ আলাই, ইমাম সারাকসি, শামসুল্লাহ মাহিরা, সবাই তো হানাফি। হানাফি আলেমদের উসুলি ফিকহ থেকে আমরা বলছি। শরুমান আসার ইবনুল উমাম রহমতুল্লাহ আলাইহি ফাতুল কাদির উল্লেখ করেছেন মাযহাব ভিত্তিক আলোচনা করা যায় না ক্ষেত্রে। না, আমি তো মাযহাবের কথা বলেছি, জানি না আপনি এগুলা থেকে কি পেয়েছেন। আমরা যে হাওয়ালাগুলো দিয়েছি দেখেন, আমরা এখানে মাসালা নিয়ে এসছি। ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে নবীজির তরক হুজ্জত না। এটা হলো শরু মাহানিল আসার প্রথম খণ্ডে 389 পৃষ্ঠায় পাবেন। ইমাম আবু বকর আল জাসসাস রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন নবীজির তরক হুজ্জত না, ওয়াজিব না, মুবাহ না, নুদুব না, কিচ্ছু না। এটা উনি বলেছেন হলো আল ফুসুল ফিল উসুল 3য় খণ্ডের 220 পৃষ্ঠায় আপনি পাবেন। ইমাম সারাকসি শামসুল আইম্মা সারাকসি রহমতুল্লাহ আলাইহি বলছেন তরক এবং ফেল নবীজি কোনো কাজ করা না করা একটাও আমাদের জন্য ওয়াজিবের কারণ না। ওটা তো মারাতিবুল আহকামের দলিল অনুযায়ী স্তর বিন্যাস হবে, দলিল অনুযায়ী হবে। নবীজি করছেন এই জন্য করতেই হবে, নবীজি ছেড়েই দিতে হবে, এটা বোঝা যাবে না। এটা শামসুল মিয়া সারাকসি বলেছেন উসুল সারাকসি 2য় খণ্ডের 88 পৃষ্ঠায়। এভাবে আপনি ইবনু দাকিক ইলিদ, অনেক ইমাম ইবনুল বাত্তাল, মুফলি, ওনারা তো এইভাবেই কথা বলেছেন। বিভিন্ন মাযহাবের ওলামায়ে কেরামও কথা বলে, অর্থাৎ হানাফি সহ প্রায় আমরা যে জুমহুর বলেছি না, জুমহুর মানে কিন্তু 4 মাযহাবের ইমাম, 4 মাযহাবের ইমামরাই বলেছেন তর্কে মাকসুদ হুজ্জত না। এটা শুধু আমাদের ইমামরা বলছেন বিষয়টা তা না, 4 মাযহাবের ইমাম বলেছেন তর্কে মাকসুদ হুজ্জত না। শুধু আল্লামা ইবনে তাইমিয়া সহ 2-3 জন বলেছেন তর্কে মাকসুদটা হুজ্জত হবে। সাজ্জাদুল ইসলাম এক ভাই বলেছেন নবী তো একবার জন্মগ্রহণ করেছেন, নবী আর আসবে না, তাহলে কেন বারবার মিলাদুন্নবী পালন করি? এগুলা মুস্তাহিদ ইমামদেরকে করলে ভালো। আমরা তো আর দলিল দিই নাই, আমরা দলিল খণ্ডাইও নাই। মুস্তাহিদ ইমামরা বলেছেন প্রতি বছর করবে, এই জন্য আমরা করি। ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে মুস্তাহিদ ইমামদেরকে জিজ্ঞাসা করো, তারা যেটা বলে সেটাই তোমাকে মেনে নিতে হবে, ভিন্ন কিছু করা বলা আমাদের সুযোগ নেই। আমরা ইনশাল্লাহ আগামীকালকে ঈদ নিয়ে আলোচনা করব। ঈদ, আমরা যে ঈদ মিলাদুন্নবী এটা নিয়ে, এরপরে আমরা পৃথিবীর 3 প্রান্ত থেকে কিভাবে মিলাদ শুরু হলো সেটার ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদেরকে পড়াশোনা করে কথা বলার তৌফিক দান করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে নবীর সিরাত বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক, সুন্নতকে আমাদের তবিয়ত বানানোর তৌফিক দান করুক, এবং পরস্পর হানাহানি অসম্মানজনক শব্দ ব্যবহার করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।